এটা আমার যমুনা ফ্রিজ 276 লিটার, মোটামুটি এতই বড় যে আমার ক্যামেরায় আসলে আসতে কষ্ট হয়ে যাচ্ছে। এটা 276 লিটারের। এটা হইল উপরের অংশ, এটা হইল 72 লিটার ডিপ অংশ। এটা এটা ছোট, মানে ডিপটা ছোট, 72 লিটার। আর এটা হইল আমার নর্মাল অংশ, অনেক বড়, হিউজ হিউজ পরিমাণ বড়। এটা হলো আমার ভীষণ ফ্রিজ, ভীষণের। এটা হইল সমান সমান অর্ধেক অর্ধেক। এটা হইল 276 লিটার। এটা খুলে দেখাবো কি। এটা হইল ডিপ অংশ, উপরেরটা হইল ডিপ। এটা হইল আমার ডিপ অংশটা। আর এটা হইল এর নিচেরটা হইল নর্মাল, ওটা খুলে দেখালাম না। এটা হইল ডিপ ফ্রিজ ভীষণের আমার 276 লিটার। এটা খুলে দেখায় মোটামুটি। এই হইল আমার ভীষণের 276 লিটার ডিপ ফ্রিজ। এগুলো সব গরুর দুধ, বাচ্চাদের। এটা দেখানোর কারণ আছে, আমি দেখাচ্ছি যে আমার ঘরে টোটাল কী কী লোডস হবে, এই জন্য দেখাচ্ছি। আরও দেখাবো আস্তে আস্তে, সাথে থাকেন। এই হলো আমার ইনফ্রারেড চুলা। এটাকে ইনফ্রারেড বলা যায় না, এটা হলো ম্যাগনেট চুলা, টাচ স্ক্রিন ম্যাগনেট চুলা। এই যে ম্যাগনেট চুলা, এটা দুইটা মোডে চলে। একটা হলো ইকো মোড, 900 থেকে 1000 ওয়াটে চলে। আর ফুল লোডে 1800 থেকে 2200 ওয়াট টানে। এর পাশাপাশি আমার আরেকটা চুলা আছে, যদি আমি এটা কম চালাই, সেটা হলো এই যে ভীষণের চুলা। এটা হইল ইনফ্রারেড, মানে তাপ উৎপন্ন করে এখানে। আর এটা হলো ম্যাগনেট, এটাতে কোনো তাপ উৎপন্ন হয় না এত, যখন তখন হাত দেওয়া যায়। রান্না অবস্থাও মোটামুটি কম গরম থাকে। কিন্তু এটা তো ইনফ্রারেড, তাপের মাধ্যমে। আগের কাজে আমরা যে চুলাগুলো আর কি বলতাম, মাটিতে রান্না করতাম, যে আগেরকার কারেন্টের ইলেকট্রিক চুলা, ওই চুলার ভার্সন ইনফ্রারেড, তাপ উৎপন্ন করে চলে ভীষণ চুলা। এটা যে কোনো একটা চালাইতে পারলেই হয়। আমি চাই আমার গ্যাসের লাইন আপাতত বন্ধ আছে, যার কারণে যে কোনো একটা দিয়েও চালানো যায়, দুইটা দিয়েও চালানো যায়, যে কোনো একটা ইচ্ছা। এটা হলো এসি ডিসি ফ্যান। আসলে এটা ডিসি ফ্যান। ডিসি ফ্যানেরকে কী করছে, ওখানে একটা সার্কিট দিয়ে এসি ডিসি ফ্যান বলে বাংলাদেশে। এরকম ফ্যান আছে আমার বাসায় দুইটা, মানে এটা এসএমপিএস দিয়া এসি থেকে ডিসিতে চালায়। এছাড়াও চাইলে আপনি ডিসি লাইনও আছে, ডিসি লাইন চালাইতে পারবেন রিমোটের মাধ্যমে। দুইটা আছে এটা, হ্যাঁ। আর নর্মাল একটা ফ্যান আছে, সেটাও দেখাচ্ছি। এটা হইল নর্মাল ফ্যান, প্রদীপ কোম্পানির এসি ফ্যান। তো এই যে এত কিছু চলার জন্য যখন কারেন্ট চলে যায়, আমার আসলে বাসায় আমি এমনভাবে সিস্টেম করছি যে এই যে আমার এটা হইলো চেঞ্জ ওভারের কাজ করে, ম্যানুয়াল। এই যে এইখানে দেখেন আইপিএস, এখানে রাখা আছে কারেন্ট। আমার এখানে টোটাল দুইটা লাইন আছে। এই যে এটা হইলো, এটা যদি আমি আইপিএসে লাগাই, এটাও আইপিএসে লাগাই, কিন্তু এটা আমি কারেন্টে লাগাইছি। আর হইল দ্বিতীয় নম্বরটা, এই যে এটা হইলো আমার এই সুইচের দুইটা লাইন। টোটাল এটা 2 ওয়ে গ্যাং সুইচ, এই একটা সুইচ, এটা একটা সুইচ। 2 ওয়ে গ্যাং সুইচ, তো দুইটা ইনপুট ঢুকতে পারে, দুইটা ইনপুট একটা জায়গায় যায়। তাই আমি একটা নিচে হইল আমার আইপিএস থেকে, এটা আমার আইপিএস, আর এটা আমার কারেন্ট। আমি যদি এটাকে উপরে রাখি, তাই আইপিএস থেকে চলে, আর এটাকে কারেন্টে রাখলে কারেন্ট থেকে চলবে। হ্যাঁ, এটা অটো চেঞ্জ ওভার বা অটো রিলে যেটাকে বলে, এটাকে আমি ম্যানুয়ালি করছি। আর মোটামুটি বাকি অন্যান্য আমার ভারী লোডগুলো, যেমন এই যে এই দুটোই আমার ইউপিএস, এই যে ইউপিএস। আমি আমার এই ইউপিএস থেকে
এখানে দুইটা ভাগ করে নিছি, ভাগ করে নিয়ে আপনার চালাচ্ছি। আর এটা হলো আমার ডাইরেক্ট কারেন্ট, এটাও কারেন্ট, এই দুটো হলো কারেন্ট, এই দুটো হলো ইউপিএস। ওকে, এখন আমি সোলার প্যানেল ইউজ করি হলো টোটাল 2200 ওয়াট। এর মধ্যে 1100 ওয়াট হলো নতুন 550 করে জে সোলার, যেটা এই 1100 ওয়াট সিরিজের মাধ্যমে এখানে দেওয়া আছে। এটা মোটামুটি রোদের সময় 800, 900, 1000 এরকম দেয় ওয়াট 1100 থেকে। আর বাকি যে ফাটা সোলার ওগুলো এত ভালো না, ওটা ফাটা অবস্থায় কিনছি, ওগুলো মোটামুটি 12 অ্যাম্পিয়ার, দুইটা মিলে 12 অ্যাম্পিয়ার দেয়, যেটা আমি এখান দিয়ে আমার এই আইপিএসের এমপিডিসির সাথে করে নিছি। তো ইন টোটালি এই হলো আমার জেনেসিসের আইপিএস। তো আজকে ভিডিওর প্রথমে আপনারা দেখছেন যে আমি আমার ঘরের মোটামুটি ইলেকট্রিক ইকুইপমেন্টগুলো আপনাদেরকে দেখাইছি। 3টা ডিপ ফ্রিজ 272 লিটার করে, আর 2টা এসিডিসি ফ্যান, একটা নর্মাল ফ্যান এসি ফ্যান, আর একটা হইল কারেন্টের সুইচ আছে একটা, যেটা ম্যাগনেট সুইচ বা ইনফ্রারেড সুইচ যেটাই বলেন, একটা যে কোনো একটা চালায়। আর এমনি এক্সট্রা এটা ছাড়াও আমার বাসায় একটা ওয়াশিং মেশিন আছে, একটা ওভেন আছে, আর আমার 3 ঘোড়ার সাবমার্সিবল পাম্প আছে। ওগুলো আমি কখনো আইপিএস থেকে চালানোর কথা চিন্তা করি নাই। যেমন আমি চাইলে আমার ওয়াশিং মেশিন চালাইতে পারবো, কারণ ওটা 400 ওয়াটের একটা মেশিন, কিন্তু এখানে একটা সমস্যা আছে, এই জন্য আমি কখনো ওটা ট্রাইও করি নাই, সেটাই এখনই বলতেছি। সেটার জন্যই আজকের ভিডিওটা। মূলত আমার ভিডিও যদি টাইটেল বলেন, টাইটেলটা হবে যে সোলার থেকে আমার প্রত্যাশা, সোলার আইপিএস বা হাইব্রিড ইনভার্টার থেকে আমার প্রত্যাশা কী এবং আমি সেটা কি পাইছি। আজকে 1 বছর মোটামুটি আমি সোলার ইউজ করতেছি। তো আমার 1 বছরের অভিজ্ঞতা, আমার এই পাওয়া অথবা আমি কমতি কোন জায়গায় ঠেকে গেছি, সেটার একটা অভিজ্ঞতা শেয়ার করা। তো আমি ইউজ করতেছি, দেখেন 65 ওয়ার্ডের টোটাল, এখানে 65 ওয়ার্ডের 6টা ব্যাটারি আছে আমার। 2, এখানে আছে 2টা, এখানে আছে 2টা, এখানে আছে 2টা, টোটাল 6টা। এর মধ্যে 5টা ওই জেল ব্যাটারি, একটা শুধু পাউডার ব্যাটারি, ওই যে ওটা পাউডার ব্যাটারি। কিছু করার নাই, বাধ্য হয়ে আমাকে এই 2টা করে সিরিজে 24 ভোল্ট আছে ইউজ করতেছি। তো এতক্ষণ তো যা দেখালাম, মূল পয়েন্টটা আসলে হলো আমার এই জেনেসিস হাইব্রিড সোলার ইনভার্টার 4.3, যদিও এখানে 4.1 দেখাচ্ছে, এটা 4.3। তো আমি এটার মানে এটা থেকে কী পাইছি, কী আশা করছি, সোলার থেকে কী পাইছি, কী আশা করছি, সেই রিভিউটা মোটামুটি দিতে চাচ্ছি 1 বছর পরে। প্রথমত আমার কারেন্টের বিল প্রচুর আসতেছিল, মোটামুটি মাসে 3500 থেকে 4000 টাকা। তো আমি চিন্তা করলাম এটাকে কীভাবে কমায় আনা যায়, সেই জন্য আমি সোলার ইউজ করা শুরু করলাম আজ থেকে 1 বছর আগে। তো আমার যে প্রত্যাশা বা আশা ছিল, আমি 2টা জায়গায় ঠেকে গেছি। এই 2টা কথাই আজকে মূলত, ওই 2টা পয়েন্ট মূলত হইল আমার বাসার উপরে আমি রোদ কম পাই, আশা অনুরূপ। মানুষ পায় হইল সকাল 6টা থেকে বিকাল 5টা, 5:30 পর্যন্ত, আর আমি পাই হলো সকাল 6টা থেকে শুরু হয়, দুপুর 3টার পরে সাধারণত আমি আর রোদ পাই না। কারণ আমার বাসার চারপাশে হলো হাইরাইজ উঁচা 6তলা বিল্ডিং, আমারটা একটু নিচু দোতলা, যার কারণে আমি বর্তমানে সোলার থেকে যে আলোটা আমি বেশি সময় ইউজ করতে পারার কথা, সেটা আমি পাচ্ছি না। এটা হলো আমার একটা কমতি। আর মোটামুটি প্যানেল তো আমি বললামই ইউজ করতেছি 2200 ওয়াট, 1100 ওয়াট নতুন যে সোলার, আর বাকি 1100 ওয়াট ফাটা সোলার আমি ইউজ করতেছি। খারাপ পাই না, ওটা ফাটা হিসাবে 2টা মিলিয়ে 1টার আউটপুট দেয়, ওতেই আমি হ্যাপি। দামও তো সেরকম কম।